এইবার থেকে 25শে ডিসেম্বর আর তোমাদের কষ্ট করে ব্যান্ডেল বা পার্ক স্ট্রিট যেতে হবে না, কারণ কাটোয়ার কাছেই আছে একটা ভীষণ সুন্দর চার্চ, যা কাটোয়া থেকে মাত্র 15-20 মিনিট দূরে অবস্থিত। আর আশ্চর্যের কথা হলো এই জায়গাটা হয়তো অনেকে চেনেই না। তো বাড়ির এত কাছে এমন সুন্দর একটা জায়গা থাকলে সেটা কি আর মিস করা যায়? তাই আর সবাই মিলে রওনা দিলাম ওটাই দেখতে। কিন্তু যাওয়ার আগে প্রথমে চলো পাম্পে, আগে পেট্রোলটা ভরে নি। কিন্তু এসে দেখি গেট পড়ে গেছে, এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর আবার রেল গেট। কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, তেল ভরা কমপ্লিট, এবার চলো যাওয়া যাক। একটা কথা কি জানো তো, আমরা যতই শহর শহর করি না কেন, আসল শান্তি কিন্তু এই গ্রামের মাঝে। দেখো কি সুন্দর রাস্তা, দুই পাশে সারি সারি গাছ, পেছনে মাঠ, জমি আর সর্ষের ফুল, কি যে অপরূপ দৃশ্য, মনটা একদম খুশিতে ভরে যায়। আর এইটা হলো সেই সুদপুরের মেন্টাল হসপিটাল, তোমরা হয়তো অনেকেই চেনো। অবশেষে আমরা পৌঁছে গেলাম। দেখো বাইরে কত মানুষের ভিড়, তার সাথে চারদিকে কত খাবারের দোকান, একদম উৎসবের আমে। আর এই যে হলো সেই মাদার তেরেসা চার্চ, যা কাটোয়া থেকে মাত্র 15-20 মিনিটের দূরে অবস্থিত। আর এটি অবস্থিত শ্রীখণ্ডের ডাক বাংলো। এই চার্চটি 2005 সালে স্থাপন করা হয়। আর এখানে রয়েছে প্রায় 150 থেকে 200 খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ, যারা এই বড়দিনটাকে বিশেষ করে তোলে। তার সাথে আজকের দিনে এখানে বিশেষ প্রার্থনা আর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দেখো স্টেজ, একটু পরেই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান পরে দেখবো, আগে চলো চারিদিকটা ঘুরে নি। দেখো কি সুন্দর ও শান্ত পরিবেশ। তোমরা আগে কে কে এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা দেখো কি সুন্দর লাগছে না? আর এটাকে আমাদের ঝুলনের মতো লাগছে না? কি বলো তোমরা? চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর আর শান্ত, মনটা ভরে যায়। আর এর মধ্যেই শুরু হয়ে গেল অনুষ্ঠান। এই গানের ভাষা ঠিক করে না বুঝলেও শুনতে বেশ ভালোই লাগছে। কিছুক্ষণ অনুষ্ঠান উপভোগ করে কিছু ছবি ও ভিডিও করে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই জানিও। আর কে কে এখানে আগে এসেছো কমেন্ট করো।